Hello guys, welcome to my channel to another video of Ifrina's Video Diaries. আজকে প্রথমেই শুরুটা করব কি দিয়ে আমরা শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আজকে আমরা বেরিয়েছি সেজে গুজে গোষ্ঠর মেলায়। তো চলো, আগের দিন ঝাঁপ দেখিয়েছিলাম, আগের দিন বলেছিলাম হাট সন্ন্যাস কি সব কিছু। আজকে এখানে আমাদের রাক্ষসী তৈরি হয়, শ্রীকৃষ্ণের পুজো হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও বলছি, মফস্বলের মেয়ে হওয়ার দরুন একটা আলাদাই পাওয়া আমাদের জীবনের অ্যাডিশন, আলাদাই সুখ মফস্বলের মেয়ে হওয়ার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সব কিছু আজকের দিনটাকে। হচ্ছে না বেলুনটার জন্য, যে জিনিসটা যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই পয়লা ঠিক আমাদের কাছে উৎসবের মতো। কেন জানো? এই যে এটা হলো পুতনা রাক্ষসী। ছোট থেকে যখন দেখতাম পুতনা রাক্ষসীটা তৈরি হওয়া শুরু হচ্ছে, জানি এই পয়লা বৈশাখ আসছে। তার ঠিক পরেই আমার গরমের ছুটি। কি একটা যে আলাদা আনন্দ হতো। কত লোক দেখো এখানে, গোষ্ঠর মেলার রাক্ষসী আর তাকে ঘিরে গোষ্ঠর নাচ গান নাটক মেলা কত কী। এটা হচ্ছে পুতনা। এই রাক্ষসীকে সাজানো হয় কত রকমভাবে, এখন অনেক কমে গেছে যদিও। কংসর নির্দেশে পুতনা ছোট্ট কৃষ্ণকে নিধন করতে এসে যখন বুকে দুধ খাওয়াতে যায়, তখন ছোট্ট কৃষ্ণ কামড়ে দেয় তার বুকে, আর তাতেই আসল রূপ বেরিয়ে আসে রাক্ষসী পুতনার, আর সেখানেই মারা যায় সে। পুরাণের এই গল্পকে ভিত্তি করেই গোষ্ঠর মেলা হয়, আর তাতে শ্রীকৃষ্ণের পুজো হয় ধুমধাম করে। দেখো কত ছোট বড় ছেলেমেয়েরা শিবকালী নানান পোশাকে সেজে গোষ্ঠর নাচ নাচছে। হয়তো দেখে কিছুটা মনে হবে অদ্ভুত জিনিস, এরকম উল্টোপাল্টা গানে, হয়তো গানটা এখানে দিচ্ছি না, কিন্তু উল্টোপাল্টা গানে গোষ্ঠর নাচ নাচছে। কিন্তু এটাও না একটা সংস্কৃতির মধ্যে পড়ে, আমার বেশ ভালো লাগে। কিছুক্ষণ আমরা ওটা উপভোগ করলাম, দেখলাম অনেকক্ষণ ধরেই। তারপর মনে করলাম এবার একটু খেলার দোকানগুলোয় ঘোরা যাক। ছোট নেই তো কি হয়েছে, ঘুরতে তো বাধা নেই। কত খেলা, কত টেডি বিয়ার। এই পুতুলগুলোকে দেখো, কাগজের হাতের তৈরি পুতুল, 20 টাকা করে বলছিল, কিনলেই হতো, কিন্তু কেন যে কিনলাম না কে জানে। এখন ঘরে এসে আফসোস হচ্ছে। আর এই যে যেটার জন্য মেয়েরা সারাক্ষণ ছুটে যায়, কানের দুলের দোকান। এখানে 30 আর 20-র মধ্যে সব কানের। তিতলি আমাদেরকে কানের কিনে দিয়েছে। ছোট বোনের থেকে গিফট নেওয়ার মজাই আলাদা, তাই না? এরপর গেলাম আইসক্রিম খেতে। ওদের বলছিলাম আমি ঠিক তখন যে আবারও দেখ তোরা আইসক্রিম খাচ্ছিস আর আমি দেখে ভিডিও করছি। আসলে সত্যি বলতে আমার টনসিলের প্রবলেমের জন্য না আমি আইসক্রিম কেন কোনো ঠান্ডা জিনিসই খেতে পারি না। তারপর ওরা ঘুগনিও খেলো, অফারটা আমায় করলো। 1 স্পুন খাওয়ার পর আমি আর খেলাম না, কারণ ঘুগনিটাও আমি না পছন্দ করি। আমরা সামনের বাজার কলকাতায় ঢুকলাম এসির হাওয়া খেতে, কিন্তু একটুও পাচ্ছি না এসির হাওয়া, এত ভিড়। যখন শপিং মলে এসে এসির হাওয়াকে আয়নায় জাস্ট মুখ দেখতে আসি, এত ভিড়ের মধ্যে আয়নায় মুখ দেখতে এসেছো তুমি। এবার এই বাধ্য হয়ে লাস্টে কোল্ড ড্রিঙ্কসই খেলাম, যদিও কোল্ড আমারটা ছিল না, রুম টেম্পারেচারের কোল্ড ড্রিঙ্কস। এই ভাইগুলোর সঙ্গেও দেখা হয়ে গেল, আর ওরা তো ছিলই। তো এইভাবেই বেশ আমার দিনটা কেটে গেল। কিরাম শেয়ার করতে পারলাম কতটা জানি না, সত্যি আনন্দ করতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। আর এত ভিড় যে আমি ওখানে গিয়ে ঠেলাঠেলিতে ফোন বার করতে পারিনি, তাও যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখো। তো আজকের জন্য বাই, আর আবারও শুভ নববর্ষ সবাইকে।